আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজ আমরা আলোচনা করব এক মহৎ বিষয়। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল পুনরুত্থানের বিজয়যাত্রা, যেখানে মৃত্যু শেষ কথা নয়, বরং জীবনের এক নতুন সূচনা। আজকের আলোচনায় আমরা দেখব কেন পুনরুত্থান গুরুত্বপূর্ণ, এটি আমাদের জীবনে কী পরিবর্তন আনে এবং আমরা কিভাবে এই বিজয়ের অংশীদার হতে পারি, সেটাই আজকে আমরা বিষয়ে আলোচনার মাধ্যমে আলোকপাত করব। আসুন আমরা এখন আলোচনায় প্রবেশ করি। আপনি কি মনে করেন পুনরুত্থান শুধু একটি ধর্মীয় ঘটনা, নাকি এর গভীর কোনো অর্থ আছে? অবশ্যই এর গভীর অর্থ আছে। শাস্ত্র বলে, লুক 24:6 তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। এটা শুধু একটি খবর নয়, এটা বিজয়ের ঘোষণা। ঠিক তাই, কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের উপর এই বিজয়? তিনটি বিষয়ের ওপর: পাপ, মৃত্যু, শয়তানের শক্তি। বাইবেলের আলোকে ব্যাখ্যা। মৃত্যু অপর বিজয়। আমরা শাস্ত্র একটা বাক্য দেখি, 1 কোরিন্থীয় 15:55। হে মৃত্যু, তোমার দংশন কোথায়? এই বাক্য আমাদের কি শেখায়? যিশুর পুনরুত্থান প্রমাণ করে মৃত্যু শেষ নয়। বিশ্বাসীদের জন্য এটি নূতন জীবনের দরজা। পাপের উপর বিজয়। আমরা শাস্ত্রের বাক্য দেখি, রোমীয় 4:25। রোমীয় 4:25। তিনি আমাদের অপরাধের জন্য মরলেন এবং ধার্মিকতার জন্য পুনরুত্থিত হলেন। যিশুর মৃত্যু পাপের মূল্য পরিশোধ। পুনরুত্থান, ঈশ্বর সেই বলিদান গ্রহণ করেছেন। নতুন জীবনের প্রতিশ্রুতি। যে কেউ খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি। আমরা 2 কোরিন্থীয় 5:17 এই বাক্যটি পাই। 2 কোরিন্থীয় 5:17। যে কেউ খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি। এর মানে কি আমরা এখনই নতুন জীবন পেতে পারি? হ্যাঁ, পুনরুত্থান শুধু ভবিষ্যতের আশা নয়, এটা বর্তমান জীবনের পরিবর্তন, বাস্তব জীবনের প্রয়োগ। পুনরুত্থান আমাদের জীবনে কিভাবে কাজ করে? আজকের জীবনে মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, হতাশা, ভয়, ব্যর্থতা। ঠিক তখনই পুনরুত্থানের শক্তি কাজ করে। হতাশা থেকে আশা। আমি জীবিত, আমি যুগে যুগে বেঁচে আছি। এই বাক্যটি আমরা শাস্ত্র থেকে নিয়েছিলাম। প্রকাশিত বাক্য 1:18। 1:18। প্রকাশিত বাক্য 1:18। আমি জীবিত, আমি যুগে যুগে বেঁচে আছি। যদি প্রভু যিশু জীবিত, তবে আশা কখনো শেষ হয় না। তবে আশা কখনো শেষ নয়। ভয় থেকে সাহস। শিষ্যরা ভীত ছিল, কিন্তু পুনরুত্থানের পরে তারা সাহসী হয়ে ওঠে।
ব্যর্থতা থেকে পুনরুদ্ধার। পিটার যিশুকে অস্বীকার করেছিলেন, তবুও যিশু তাকে পুনরুদ্ধার করেন। আমরা এতে শিক্ষা পাই, ঈশ্বর আমাদের ব্যর্থতাকে শেষ কথা বানান না। এখন আমরা ব্যক্তিগত প্রতিফলন দেখব আজকের বিষয়ের মাধ্যমে। আপনার জীবন কি কোনো মৃত অবস্থা আছে? হতে পারে সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন শেষ হয়ে গেছে, বিশ্বাস দুর্বল হয়ে গেছে, কিন্তু পুনরুত্থান বলে এখনো শেষ হয়নি। কিন্তু পুনরুত্থান বলে এখনো শেষ হয়নি। আসুন আমরা প্রভুর সাথে সহভাগিতা করি। আজকের বিষয় ভিত্তি করে প্রার্থনা। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার সামনে কৃতজ্ঞ হৃদয়ে এসেছি। তুমি তোমার পুত্রকে মৃত্যুর মধ্য থেকে পুনরুত্থিত করেছ এবং আমাদের জন্য জীবনের পথ খুলে দিয়েছ। প্রভু, আমাদের জীবনের যে অংশগুলো মৃত হয়ে গেছে, তুমি সেগুলো নতুন করে জীবিত করো। আমাদের হৃদয়ে বিশ্বাস দাও, যাতে আমরা তোমার পুনরুত্থানের শক্তি অনুভব করতে পারি। ভয় দূর করো, হতাশা দূর করো এবং আমাদের নতুন জীবনের পথে পরিচালিত করো। আমরা যেন তোমার বিজয়ের সাক্ষী হতে পারি। এই প্রার্থনা করি প্রভু যিশুর নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, মনে রাখবেন, পুনরুত্থান মানে শেষ নয়, নূতন শুরু। আপনি যেখানেই থাকুন, ঈশ্বর আপনাকে নতুন জীবন দিতে প্রস্তুত। এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।